এই রানিং ক্যান্ডেল রিভার্স করে ফেলবে। আপনারা দেখেন রানিং ক্যান্ডেল রিভার্স করে ফেলবে যদি এ পর্যন্ত আসে। ওকে, আমি ধরেন একটা ক্যান্ডেলের এই জায়গাটুকু প্রেডিকশন করে বাইর করতে পারছি যে এই ক্যান্ডেলের পরে একটা সেল ক্যান্ডেল দিবে, সো আমি এখান থেকে এইটুকু বাইর করে ফেলছি। ঠিক আছে, যদিও ক্যান্ডেল প্রেডিকশন করা ভাই কঠিন, জোন প্রেডিকশন করার থেকে ক্যান্ডেল প্রেডিকশন করা কঠিন, আগেই বলতেছি। বাট যদি ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন মানে আপনি কঠিনটা শিখে ফেলেছেন, সহজ বাদ দেন। আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসছি খুব সকাল সকাল। আজকে যে বিষয়টা আলোচনা করব আজকে হচ্ছে মার্কেট ওপেনিং টাইম আর মার্কেট ক্লোজিং টাইম। মার্কেট ক্লোজ হয় কখন? আমাদের ফ্রাইডে নাইটে মার্কেট ক্লোজ হয়, আর মার্কেট ওপেন হয় আপনার রবিবার 3টার দিক রাত। ওকে, তাহলে আমাদের যখন মার্কেট ওপেন হয় ওই সময়তে মার্কেটে একটা আপনার ফ্ল্যাকচুয়েশন দেয় যেটা আনএক্সপেক্টেবল, মানে আপনার যদি কোনো স্ট্র্যাটেজি থাকে সেটা ব্রেক করে ফেলবে 100%। এবং যখন মার্কেট ক্লোজ হয় ওই সময়তেও একটা আনএক্সপেক্টেড হয়, মার্কেট ফ্ল্যাকচুয়েশন দেয় যেটা আসলে কল্পনার বাইরে। হ্যাঁ, ওইখানেও আপনাদের স্ট্র্যাটেজি যদি থাকে তাহলে ওইটা আপনাদের ব্রেক করবে। ওকে, এজন্য আমি যেটা বলবো, যখন মার্কেট ওপেন হবে এবং যখন মার্কেট ক্লোজ হবে, ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম তার 1 থেকে 2 ঘন্টা যে সময়টা থাকে, এই সময়টা আপনারা মার্কেটকে অবজার্ভ করবেন। নো এন্ট্রি, কোনো এন্ট্রি নেবেন না, জাস্ট দেখবেন যে আপনাদের সেট আপ কাজ করছে কি না। আমি খুব সম্ভবত শিওর করে যদি বলি তাহলে খুব কম কাজ করবে, মানে বলা যায় যে 100% 10 থেকে 20% কাজ করবে এইরকম। ওকে, সো এই টাইমগুলো খুব ডেঞ্জারাস। ওকে, মার্কেট যদি দেখেন তাহলে এইখানে দেখবেন যে প্রত্যেকটা মার্কেটে গ্যাপ আপ দিয়ে ওপেন করে ফেলে। যদিও এটা 1 মিনিট আছে না, এই যে দেখেন এখানে বিশাল বড় একটা গ্যাপ আপ। এই গ্যাপ আপ দিয়ে মার্কেটটা ওপেন হওয়ার পরে মার্কেট হ্যাঁ অগোছালো একটা অবস্থা। প্রত্যেকটা মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন করছে এবং এক একটা মার্কেটের এক এক রকম বিহেভিয়ার। আপনারা জানেন যে ইউরো ইউএসডি অ্যান্ড জেবিপি ইউএসডি মার্কেট সেমভাবে চলে, যেমনটা বিটিসি আর ইথেরিয়াম চলে, সেম ইউরো ইউএসডি আর জেবিপি ইউএসডি সেমভাবে চলে। বাট এখানে যদি দেখেন তাহলে এইটার ফ্ল্যাকচুয়েশন একরকম হয়েছে এবং ইউরো ইউএসডির ফ্ল্যাকচুয়েশন একরকম হয়েছে। এগুলো বুঝতে হবে। আবার যদি ইউরো জেপিওয়াই দেখেন তাহলে দেখেন কি একটা অবস্থা মার্কেটের, যেটা আসলে আপনারা ইউরোর খেয়া যাবেন। ওকে, সো এই সময়টাতে আপনারা একটু হোল্ড করবেন ভালো মার্কেট হওয়ার পর্যন্ত। ওকে, যেমন আপনারা যদি দেখেন তাহলে এইখান থেকে মার্কেট কিন্তু একটা পর্যায়ে চলে আসছে। ওকে, বাট এই টাইমটুক খুব ডেঞ্জারাস টাইম, এটুকু হোল্ড করবেন, এন্ট্রি নেবেন না। ওকে, দেখেন আপনার মার্কেট ওপেন হওয়ার পরই যে অবস্থা, প্রত্যেকটা মার্কেট যদি দেখেন ওপেন হওয়ার পর অবস্থা, হ্যাঁ আমরা এইখানেও দেখেন ওপেন হওয়ার পর এই অবস্থা। আমরা যদি গোল্ডে দেখি তাহলে গোল্ডেও একটা গ্যাপ দিছে। এই গ্যাপ যদিও ফিল আপ করবে মার্কেট, আজ হোক কাল হোক তারপরের দিন হোক, এই গ্যাপ ফিল আপ করবে, কইরাই মার্কেট যাবে। ঠিক আছে, সো এই গ্যাপ ওপেন হওয়ার পরে আপনারা এন্ট্রি নেবেন না ভাই, প্লিজ দয়া করে এন্ট্রি নিয়েন না। আপনাদের সেট আপ ইরোর হবে, আপনাদের মাইন্ডসেট ইরোর হয়ে যাবে, লস খেয়ে মার্কেট থেকে বাইর হয়ে যাবেন। ওকে, সো ওপেন হওয়ার সময় আর ক্লোজ হওয়ার সময়, কেন ক্লোজ হওয়ার সময় দেখেন, যারা যারা ইন্টারডে আছে কিংবা যারা হচ্ছে উইকলি যে ট্রেড করে, দেখা যাচ্ছে একটা সপ্তাহের শেষে তারা সকল ট্রেড ক্লোজ করতে চায়। ওই সময়তে যখন সবাই ক্লোজিং করার চেষ্টা করে ওই সময়তে মার্কেট একটা ফ্ল্যাকচুয়েশন চলে আসে, যেহেতু মার্কেটে বহু পরিমাণে সেল ঢুকে যাবে। কারণ সেল করলেই তো তারা সেল করলেই তো মার্কেটে সেল আসবে, তাই না? তো সেল যখন করবে তখন মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি ঢুকে যাবে এবং ওখানে অনেক বাড়ি দিবে। ঠিক আছে, যেটা আপনাদের সেট আপ ইরোর কইরা দেওয়ার প্রবণতা রাখে। যার কারণ থেকে আপনাদেরকে বলি, যখন মার্কেট ক্লোজ হবে সেই দিন, মানে ফ্রাইডে নাইট আর এই যে এই গতকাল নাইট যেটা ওপেন হয়েছে, মানে আজকে গতকাল নাইট থেকে মানে 3টা থেকে আপনারা সকাল 8টা অবধি ওয়েট করবেন। হ্যাঁ, নো এন্ট্রি। আচ্ছা, তারপরে আমরা যদি গোল্ড, তারপরে কি এটা সিলভার যদি দেখি, সেম অবস্থা, গোল্ড আর সিলভার সেমভাবে চলে। এখানে একটা গ্যাপ আপ দিচ্ছে, বাট এই বিটিসি আর ইথেরিয়াম এটা পাবেন না, কারণ এটা 24 আওয়ার রানিং থাকে।
যার কারণ থেকে এই অবস্থা। বাট যখন থেকে মার্কেট ওপেন হয়েছে তারপরের থেকে মার্কেটের মধ্যে একটা ভলিউম ভলাটিলিটি আসছে। ওকে, এই হলো অবস্থা। তাহলে বিডিসি কন্ডিশন খুবই ভালো আছে। এখান থেকে বিডিসির একটা বাই আসবে, আপনারা যদি দেখেন খুব সুন্দর একটা জায়গা থেকে উঠতেছে। এখান থেকে 100% একটা বাই আসবে। ওকে, এখান থেকে ওকে এখান থেকে ভালো পরিমাণে একটা বাই আসবে। ওকে, বাইটা ঠিক এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত। এখানে একটা ইমব্যালেন্স আছে, এই ইমব্যালেন্স পর্যন্ত যাবে। নেক্সট ক্যান্ডেল রিভার্স করতে পারে। ও এটা তো ইথিরিয়াম। ও ইথিরিয়াম আর গোল্ড তো সেম, একটা অ্যানালাইসিস করলে আরেকটা এন্ট্রি নিতে পারবেন অনায়াসে। ওকে, এই হলো অবস্থা। যাই হোক, আজকে আমরা মার্কেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমের যে ঘটনাগুলো ঘটে, আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে মার্কেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমে কেন এত মার্কেট দুর্ঘটনা ঘটায়, মানে স্ট্রাকচার ব্রেক করে। আমরা যদি দেখি তাহলে দেখব যে আচ্ছা, এখানে একটা ভালো এন্ট্রি ছিল। ওকে, নাইস। তাহলে আমরা এন্ট্রি করব কখন থেকে? আমরা যদি মার্কেট ওপেন হয় 3টাতে, তাহলে আমরা মিনিমাম 4টা 5টা 6টা 7টা প্রায় 3-4 ঘন্টা পর আমরা এন্ট্রিতে নামবো। ওকে, তার আগে এন্ট্রি নিলে আমাদের এটা ডেঞ্জারাস হয়ে যায়। হ্যাঁ, আমরা ডেঞ্জারাস জোনে পড়ে যাব তখন। সো এটা করা যাবে না। যারা বাইনারি ট্রেডার আছেন তাদের জন্য এখান থেকে আর এক ক্যান্ডেল সেল আছে, আপনারা খালি ওয়েট করেন, দেন দেখে এই যে রানিং ক্যান্ডেল চলে, পরের ক্যান্ডেলও সেল আসবে। ওকে, এটা আমার স্ট্র্যাটাজি। এখান থেকে কেন সেল আসবে আমি এটার ব্যাখ্যা দেব না। ওকে, বাট এখান থেকে সেল আসবে এটা মাথায় রাখেন, ঠিক আছে? আর মার্কেটে 100% বাই আসবে যদি মার্কেট ঠিক এই লেভেলে আসে, এই লেভেলে। ওকে, আপনারা খালি ওয়েট করেন, মার্কেট যদি নামে তাহলে এখান থেকে যেটা দেখতে পারবেন, এইখান থেকে মার্কেট এখানে ঢুকলে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এইভাবে 100% একটা বাই আসবে, মানে রিভার্স করবে আর কি। এই জায়গাতে এই লেভেল থেকে 100% মার্কেট রিভার্স করবে, এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, সত্যিও গ্যারেন্টি দেওয়া ঠিক না, বাট রিভার্স করবে এটা শিওর থাকেন। ওকে, এল অবস্থা। সো বাইনারির জন্য না ভাই, সোজা সাপটা কথা হচ্ছে, ক্যান্ডেল প্রেডিকশন করেন, বাইনারি ফরেক্স দুইটাই পারবেন। বাইনারির দরকার নাই, ফরেক্সে আসেন। বিকজ অফ ক্যান্ডেল প্রেডিকশন করলে আপনি যদি 1 আওয়ারের একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন, তো আপনি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট এসে বৈশা খাইতে পারবেন, ঠিক আছে? সো সিস্টেমটাই এটা। আপনি ক্যান্ডেল প্রেডিকশন করতে পারছেন মানে আপনি সব পেরে গেছেন। ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন নাই মানে আপনি মারা খাবেন 100%। হ্যাঁ, একটু কড়া করে বলে দিলাম। হ্যাঁ, তা আমাদের আর 4 মিনিট আছে। আমাদের যদি বাইনারি হয় তাহলে এটা 100% একটা শিওর শট, বিকজ অফ এটা আমার একটা সেট আপের মধ্যে আসতেছে। ওকে, এবং আমাদের এইখানে আর কোনো সেট আপ নাই। এইখানে যদি মার্কেট এই জোনে আসে, ঠিক এই লেভেলে টাচ করুক আর এখানে টাচ করুক, আমাদের এখান থেকে একটা রিভার্স হবে, এটা 100তে 100% লিখে দেবো। মার্কেট আসতেছে, ওয়েট করেন, দেখেন। যদি রিভার্স না করে তাইলে আজকে সম্পূর্ণ কি করবো বলেন আপনাদের নেই, মানে চ্যানেলই ডিলিট করে দেবো যান, যদি রিভার্স না করে। তাহলে এই জায়গাটা টাচ করতে দেন, খালি টাচ করতে দেন। আবার খুব বেশি যদি চলে আসে এই ক্যান্ডেল, তাইলে আবার দেখবেন যে এই ক্যান্ডেল ইয়া করে ফেলবে, গুটাই নেবে। ঠিক আছে, আমরা ওয়েট করব ফর এই লেভেলে ঢোকার জন্য। হ্যাঁ, আজকে আমরা এটা দেখি তাহলে। হ্যাঁ, আজকে আর কি বলবো আমি, হ্যাঁ, ওপেনিং আর ক্লোজিংয়ের যে বিষয়টা বললাম এটা আপনারা একটু মাথায় রাখবেন, এবং ট্রেড করার সময় অবশ্যই সব কিছু দেখে বসবেন, ঠিক আছে? তো আমাদের আর একটুর জন্য লেভেলের মধ্যে ঢুকে নাই। ওকে, নো প্রবলেম। বাট যদি এই রানিং ক্যান্ডেল এইখান পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত আসে, আমাদের এই মিডল পয়েন্টে, এই পয়েন্টে যদি আসে, এই রানিং ক্যান্ডেল রিভার্স করে ফেলবে। আপনারা দেখেন, রানিং ক্যান্ডেল রিভার্স করে ফেলবে যদি এই পর্যন্ত আসে। ওকে, ওরে আর একটু নিচে নামা দরকার, ওর একটু নিচে নামান, কেউ এর একটু নিচে নামান। যাই হোক, আমরা
ক্যান্ডেল প্রেডিকশন করবো ভাই। আর হ্যাঁ, ক্যান্ডেল প্রেডিকশন করার জন্য আমার একটা মানে মেশিন বানানো আছে। মেশিনটা আপনাদেরকে দিব কি না জানি না, তবে ক্যান্ডেল প্রেডিকশন করা শিখেন, আর আমি পার্ট বাই পার্ট আপনাদের এই ক্যান্ডেল প্রেডিকশন করার যে সূত্রগুলো, ফর্মুলাগুলো, সিস্টেমগুলো, এগুলো নিয়ে আসবো। ওকে, আচ্ছা, আমাদের রানিং ক্যান্ডেলই হয়ে গেল, রিভার্স হয়ে গেল। আমরা বাইনারি হইলে এখান থেকে দুইটা শর্ট দুইটা প্রফিট বাইর করে পালাই গেছি। ওকে, ব্যাপার না, আমরা হোল্ড করব এবং আমাদের এই এই ক্যান্ডেল আমাদের জোনের মধ্যে ঢোকার চেষ্টা করবে, দেখা যাক। আমরা যেটা বলছিলাম, হ্যাঁ, যে ক্যান্ডেল প্রেডিকশন কেন জরুরি দেখেন। আমরা যদি ফরেক্স করি তাহলে আমাদের ধরেন যে আমরা 1 আওয়ারের একটা ক্যান্ডেল প্রেডিকশন করে ফেলছি, তো 1 আওয়ারের একটা জোন যদি প্রেডিকশন করতে পারি তাহলে আমাদের দেখেন কি পরিমাণে আমরা হব। আপনাদেরকে কিভাবে বুঝাই যে আমরা যদি দেখি তাহলে এই লেভেল থেকে, এই একটা লেভেল, যে লেভেলটা প্রিভিয়াসে দেখলে এইখান থেকে আসে। সো আমাদের কি মনে হয়, আমাদের নেক্সট ক্যান্ডেল সেল চাই। ওকে, আমাদের নেক্সট ক্যান্ডেল সেল আসবে ঠিক এই পর্যন্ত। ওকে, এখন কয়টা বাজে? 38। আচ্ছা, এই রানিং ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আমাদের নেক্সট ক্যান্ডেল সেল আসবে, এইটা মাথায় রাখেন। হ্যাঁ, কোনো চিন্তা ছাড়াই, প্যারা ছাড়াই নেক্সট ক্যান্ডেল সেল আসবে। সো আমরা যদি এখান থেকে একটা সেল রান করি তাহলে আমাদের অবধি আসতে ভালো একটা পজিশন পাইয়া যাব। ঠিক আছে, ওই যে দেখেন ক্যান্ডেলটা আসে নাই, কোত্থেকে কই গেল? 3 মিনিট। আচ্ছা, 1 মিনিটে আসে। ভেরি শেড, আমাদের জোনে না ঢুকতেই মার্কেট রিভার্স করে ফেলছে। রিভার্স এই কারণে করছে কারণ তার নিচে আসার মতো শক্তি পাইতেছে না। সো এই জায়গাটাতে সম্ভবত বাড়ি দিবে একটা, এই জায়গাটায়, এই লেভেলটাতে একটা বাড়ি দিয়ে আবার নিচে আসবে। বাট নিচে আসবে, নিচে থাকুক আর ওপরে থাকুক, আমরা 1 আওয়ারের নেক্সট ক্যান্ডেল সেল চাই। 1 আওয়ারের নেক্সট ক্যান্ডেল সেল আসবে ঠিক এই লেভেল পর্যন্ত। যদি মার্কেট এই লেভেল থেকে অথবা এই লেভেল থেকে, এই দুইটার একটা লেভেল থেকে মার্কেট এই নিচ পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, সো এই হলো আমাদের ফর্মুলা বলেন আর সূত্র বলেন, যাই বলেন। ওকে, আমরা মার্কেট সব স্টেবল হওয়া শুরু করছে। ওকে, এইখানে আসলে একটা রিভার্স করে ফেলবে এই জায়গা। আরও সব মার্কেট যদি দেখি, ইউরো জেপিও এইখানে রানিং ক্যান্ডেল একটা চলছে, এই ক্যান্ডেলটা রিভার্স করবে। কই, এই তো নড়েই না। ইউরো জেপিওয় আমি ভুল মার্কেট দেখছি। আচ্ছা, এই হলো গ্যাপ আপ দিয়ে একটা ক্যান্ডেল ওপেন করছে, যদিও 1 মিনিটের, এটা দেখা ঠিক হবে না। আচ্ছা, তাহলে মোটামুটি মার্কেট সব স্টেবল হয়ে গেছে। এই যে দেখেন, এইখানে আপনার একটা লিকুইডিটি নিয়ে মার্কেট গেছে। আমরা যদি 5 মিনিট আসি তাহলে একটা লিকুইডিটি ক্যান্ডেল, এই যে দেখছেন, একটা লিকুইডিটি মারছে, মারা মার্কেটটা উপরে গেছে। এই হলো খেলা, বুঝছেন? খেলা, জবর খেলা চলতেছে এখানে। এজন্যই 1 মিনিটে থাকার থেকে 5 মিনিটে, 15 মিনিটে এগুলোতে মার্কেট অ্যানালাইসিস করবেন, দ্য বেস্ট রেজাল্ট পাবেন। ঠিক আছে, এন্ট্রি নেওয়ার পরে 1 মিনিটে এসে বসে থাকবেন, কারণ এখানে ইন্টারনালি অনেক কিছু দেখতে পাওয়া যায়। ওকে, আপনি এখানে ক্যান্ডেল দেখছেন, বাট 5 মিনিট এসে আপনি এখানে উইক পাইতেছেন। ওকে,
যেটা আপনি 5 মিনিটে মানে বুঝবেন না, বাট 1 মিনিটে এসে দেখতে পারবেন যে আসলে মার্কেট কোন দিক থেকে কোন দিক যাইতে পারে। ঠিক আছে, এই হলো বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা ওপেনিং টাইম অ্যান্ড ক্লোজিং টাইমে মার্কেটের কী বিহেভিয়ার করে আমরা এটা বুঝে ফেলছি, আর আমরা নেক্সটে আরও অনেক কিছু বোঝার চেষ্টা করব। আর আমরা ক্যান্ডেল প্রেডিকশন করার যে সিস্টেম সেইটা আমরা জানার চেষ্টা করব। এখানে অনেক সিস্টেম আছে, ক্যান্ডেলের উইক ধরতে হয়, বডি ধরতে হয়, মার্কেটের যে ইমব্যালেন্স, মার্কেটের যে এবিজি, যে অর্ডার ব্লক, এভরিথিং এগুলোর উপর ভিত্তি করে আমাদের ক্যান্ডেল প্রেডিকশন করতে হয়। আমরা সব পার্ট করে আলোচনা করব, এবং আমরা জাস্ট খালি ক্যান্ডেল প্রেডিকশন বাইনারির জন্য করব না, ফরেক্সের জন্য করব। কারণ ওই যে আমি বললাম 1 আওয়ারের কিংবা 15 মিনিটের কিংবা 10 মিনিটের কিংবা 5 মিনিটের একটা ক্যান্ডেল প্রেডিকশন করলে আমরা 1 মিনিটে এসে একটা জোন পাওয়া যাবো। ওকে, সো এই জন্যই বলি যে এইটা প্রেডিকশন করতে পারলে আর কিছু লাগে না। আর ক্যান্ডেলের থেকে জোন প্রেডিকশন করা আরও সহজ, বাট জোন প্রেডিকশন করতে গেলে অনেক সময় আপনাকে হোল্ড করতে হবে, দেন আফটার টাইম এটা হচ্ছে আপনি একটা রেজাল্ট পাবেন। সো আমরা জোন প্রেডিকশন করা শিখেছি, আমার প্রিভিয়াস ভিডিওতে জোন প্রেডিকশন আছে। সো যদি আপনারা বিগিনার হন, আগে জোন প্রেডিকশন করেন। জোন প্রেডিকশন করাটা সহজ, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি আসেন বাইনারি ক্যান্ডেল প্রেডিকশন করতে। মানে ক্যান্ডেল প্রেডিকশন শুনলেই আর কি বাইনারির কথা মনে আসে। সো এটা বাদ দেন। আমরা এখন যারা নতুন ট্রেডার, মানে আমরা যেমন পুরান ট্রেডার যারা, আমরা ম্যাক্সিমাম টাইম আমরা একটা ক্যান্ডেল প্রেডিকশন করে ওখানে ছিঁড়ে মিরে ফেলি। যদি 4 আওয়ারের একটা ক্যান্ডেল প্রেডিকশন করেন ভাই, সারাদিন আর কিছু লাগবে? দেখেন, আমি যদি একটু দেখাই, আমার স্ট্র্যাটেজিতে এখান থেকে একটা সেল ছিল, দেখেন এখান থেকে আমার স্ট্র্যাটেজিতে একটা সেল ছিল। আমি এখান থেকে যদি এইটুক নিয়ে আসি, তা আমার কি, আমার সারাদিন কি আর লাগে? কেন আমার স্ট্র্যাটেজিতে সেল ছিল এইটা আমি ব্যাখ্যা দিব। কইলাম তো পার্ট করে আপনাদের ক্যান্ডেল প্রেডিকশন করার ভিডিওগুলো নিয়ে আসবো। দেখেন আমি খালি একটু মার্ক করি, আমি একটু মার্ক করে দেখাই। ধরেন আমার এই জায়গা থেকে মার্কেট কিন্তু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছিল, এই জায়গাটা ব্রেকআউট দিতে পারি নাই। ওকে, এখান থেকে আমি যদি এই জায়গাটুক ধরি, এখানটুক এই পর্যন্ত মার্কেটের কিন্তু টার্গেট এই উইক পর্যন্ত বাড়ি দেবে, এখান পর্যন্ত এই রানিং ক্যান্ডেল এখান পর্যন্ত বাড়ি দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো আমি ধরেন এখান অবধি পেয়ে গেছি। সো এই জায়গাটুক আমি ধরেন একটা ক্যান্ডেলের এই জায়গাটুক প্রেডিকশন করে বাইর করতে পারছি যে এই ক্যান্ডেলের পরে একটা সেল ক্যান্ডেল দিবে। সো আমি এইখান থেকে এইটুক বাইর করে ফেলছি। ঠিক আছে, যদিও ক্যান্ডেল প্রেডিকশন করা ভাই কঠিন, জোন প্রেডিকশন করার থেকে ক্যান্ডেল প্রেডিকশন করা কঠিন, আগেই বলতেছি। বাট যদি ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন, মানে আপনি কঠিনটা শিখে ফেলেছেন, সহজ বাদ দেন। আপনি ক্যান্ডেল প্রেডিকশন করতে পারলে জোন পেয়ে যাবেন, বাট জোন প্রেডিকশন করলে ক্যান্ডেল পাবেন না। বাট ক্যান্ডেল যদি প্রেডিকশন করতে পারেন, এটা ভেরি ইজি প্রসেস। ওকে, সো আমি যদি 1 মিনিটে আসি, তাহলে এই জায়গাটা কত দূর দাঁড়ায় দেখেন, অনেক দূর না? এইখান থেকে এই জায়গা, এইখান থেকে এই জায়গা, এইখান থেকে এই জায়গা। ওকে, আমি ধরেন ওই যে গ্রিন ক্যান্ডেলটা শেষ হয়েছে, গ্রিন ক্যান্ডেলের বডি শেষ হয়েছে এই জায়গায়, গ্রিন ক্যান্ডেলের বডি শেষ হয়েছে, মানে এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখছিলাম তার বডি এই জায়গায় শেষ হয়েছে, এবং সেল ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে। তো সেল ক্যান্ডেল যখন এখান থেকে ওপেন হয়েছে, আমি এখান থেকে যদি একটা এন্ট্রি নেই, তাহলে আমার কত, আমার এখানে যদি আমি যদি রাখি, তাহলে প্রায় আমার 1:5 একটা চলে আসে, পজিশন চলে আসে। এটা অনেক অনেক ভাই, এটা অনেক। দেখেন ঠিক আছে না বিষয়টা এরকম। সো দেখেন এই লেভেলটা, আচ্ছা এটা তো ইথেরিয়ামে দেখাইতেছি না, আমার ছিল কি, প্রেডিকশন ছিল যে এই পর্যন্ত নামার সম্ভাবনা রাখতো মার্কেট, এই পর্যন্ত নামার চিন্তা করবে। ঠিক আছে, এখানে একটু ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সের কারণে এখানে আসার চিন্তা করবে। সো এইখানে কিন্তু মার্কেটটা গোছানো শুরু করছে, এইখানে মার্কেট গোছানো শুরু করেছে। আমার এইখান থেকে অ্যানালাইসিস করে বাইর করতে হবে। এখানে কিন্তু লিকুইডিটি এখানে কিন্তু অনেক পরিমাণে ভলিউম করতেছে, হোল্ড করতেছে, বাট এখানে কিন্তু ভলাটিলিটি নাই। যখন এখানে অতিরিক্ত ভলিউম হয়ে যাবে আর কোনো একদিকে যদি ভলাটিলিটি বের হয়, তাহলে মার্কেট ওই দিকে ছিঁড়ে ফেলবে। ওকে, সো জানি না কোন দিকে, একবার কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছিল, বাট এইখানে কিছু বাইং ছিল, এই বাইং অর্ডারগুলো এক্সিকিউট হওয়ার কারণে মার্কেট আবার ঢুকাই নিছে। সো দেখা যাক কী করে আর কি মার্কেট, যদিও মার্কেট আপ ট্রেন্ডে আছে, সো আপে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, বাট মার্কেট আর একটু এই পর্যন্ত আসলে ভালো হইতো, দেখা যাক কী হয়, কারণ এটাই ইথেরিয়াম তো, মানে আপনার এই মার্কেটগুলো বলা যায় না কখন কোন দিকে যায়। হ্যাঁ, সো এই হলো বিষয়। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।